ডিজাইনটা কিন্তু এমন একটা ফুলের উপরে আবার ছোট্ট একটা কড়ি ফুল দেখতেই পাচ্ছ একটা। তো গাইস এটার ওয়েটটাও দেখো, আমি এখনো ছিঁড়িনি। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমরা আছি মোটামুটি। তো আজকের দিনটা দেখো, পুরো সকাল থেকে শুরু করলাম। তো আজকের হলো সোমবার। তো আজ কিছুদিন হলো আমার পাপানের মর্নিং স্কুলটা শুরু হয়ে গেছে। তো আজকে ওকে আমি একদম ঘুম থেকে তুলতে পারছি না। তো তোলার জন্য কত রকমের কত বায়না, দেখো উঠবে না মোটে। তো দেখো কি করছে, ঘুমের নেশা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, মানুষের এতটা ঘুমের নেশা হতে পারে। জাস্ট তোমরা একটুখানি দেখো, পুরো ঘুমিয়ে পড়েছে। কি করে যে ওকে নামাবো বুঝতে পারছি না। শেষমেশ কিন্তু ও চাউমিনের নাম শুনে কিন্তু খাট থেকে নেমেছে। ও বলল চাউমিন না হলে কিন্তু উঠবে না, ওর একটাই কথা। তো ওকে চাউমিনটা আমি বানিয়ে দিয়ে এসে এই যে খেতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ঘরটা পুছে নিচ্ছি। আর জানো তো, আমার কিন্তু সকালের বাসি কাজ আমি অনেক ভোরবেলা উঠে সব সেরে ফেলেছি। বাকি থাকলো এই ঘর পোছা, স্নান করা। আর তরকারিটা আমি এসে রান্না করছি। আর আলু ভাতে ভাত নামিয়ে রেখেছি, থালা মেজেছি, আর সব কাজ হয়ে গেছে। আর আমি স্নানটাও কিন্তু সেরে নেবো, কারণ আমার ঘরটা পোছা হয়ে যাচ্ছে। আর আমার অতটা অসুবিধা হচ্ছে না, আমি স্নানটাও খুব সুন্দর করে সেরে নিতে পারবো। জানো তো, সকালে যেহেতু কাজগুলো হয়ে গেলে না, গাটা অনেকটাই হালকা লাগে। আর এইভাবে সকাল সকাল কাজ করলে বেশ ভালোই হয়, জানো তো। পরে আর আলস্যটা থাকে না। কারণ এই যে চিউকে আমি এখন দিয়ে আসবো স্কুলে, দিয়ে আসার পরে এতটা আলস্য লাগে তোমাদেরকে কি বলবো। তাও আজকে ভালোই হয়েছে, সকাল সকাল আমার হয়ে গেছে। তো দেখো, আমার পাপান তো এই সকালে ওকে আমি স্নান করাবো না, যেহেতু 7:40 ওর স্কুল রয়েছে। তো এখন আমি ওকে হাত পা ধুয়ে ওর স্কুলের জামাটা পরিয়ে দিয়ে এখন একটু তেল লাগিয়ে দিলাম মাথায় হাত পায়ে, কারণ উস্কো উস্কো লাগবে, যেহেতু স্নানটা দিইনি এত সকালে, তার জন্য। তো ঝটপট করে ওকে গুছিয়েছি। আর আমি দেখো, আমার মাথাটা ভিজে, আমি স্নান করেই কিন্তু ওকে নিয়ে চলে এসেছি স্কুলে দেওয়ার জন্য। কি খুশি দেখো। পাপানকে দিয়ে এসে ও একটুখানি রেখে গেছিলো চাউমিন। তো আমি তো খুব একটা ভালোবাসি না, শুধু ওর মতনই আমি বানিয়েছিলাম। তো ও যতটুকু পেরেছে খেয়েছে, আর বাগবাতি যতটুকু পারিনি খেতে, ততটুকু কিন্তু ও আমার জন্য এখানে রেখে গেছিলো। তো সেগুলোই এখন আমি খেতে বসেছি। আর দেখো, খেতে বসে আমার হ্যাঁচি চলে এসছে। যাই হোক, এখন এটা খেয়ে আমি রান্না করব। আর আজকের রান্না করছি কিন্তু এই শাক। এই শাকটা কার কার ফেভারিট তোমরা একটু কমেন্টে জানাবে। এই শাক বলে নয়, আমার আর আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, আমাদের তিনজন কিন্তু প্রচণ্ড পরিমাণের আমরা শাক খেতে ভালোবাসি। ভীষণ 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 ভালোবাসি শাক খেতে। তো আমরা দুইজনে তো আগে থেকেই ভালোবাসতাম, ভাবতে পারিনি আমাদের ছেলেটাও এত সুন্দর শাক খেতে ভালোবাসবে। তো যাই হোক, ভালোই হয়েছে। আমাদের দুজনের সঙ্গে সঙ্গে আমাদের পুচকুটাও কিন্তু শাক খাবার ভীষণই ভালোবাসে। তো এই শাক হলে যেমন আমার কিছুই লাগে না, ওরও কিন্তু কিছুই লাগে না, ওই এতটা ভালোবাসে। আর জানো তো, এই শাকগুলো কিন্তু অন্য কোথাও নয়, আমাদের যেখানে দুপাটি চাষ করা হয়েছে সেখানে কিন্তু আমাদের এই শাকগুলো কিন্তু হয়েছে। তো অনেক দিন হয়েছে লোকে নাকি নিয়ে যায়, সেটা কিন্তু আমার জানা ছিল না যে আমি এত শাক ভালোবাসি আর আমারই খাওয়া হচ্ছে না, আর আমাদেরই মাঠের ভিতরে হয়েছে। ঠাম্মির কাছ থেকে একবার শুনেছি যে আমাদের মাঠে নাকি শাক ভর্তি হয়ে গেছে। তো বললাম তুমি কিছুটা এনো, যদি ভালো লাগে তাহলে আবার পরে এনো। তো ঠাম্মিকে তো বললাম, ঠাম্মি এনে দিয়েছে। তো আজকে রান্না করে দেখি কেমন লাগবে। আশা করছি ভালোই লাগবে, কারণ আমরা তো সকলে শাক লাভার। তো এই যে এখন চলে আসলাম শাকটা বেছে নিয়ে ধোয়ার জন্য। তো দেখো, প্রচুর সুন্দর করে ধুতে হবে, কারণ একটু বৃষ্টি, ছিটে ফোটা বৃষ্টি হলেই কিন্তু মাটি ভর্তি হয়ে যায়, তার জন্য সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো শাকগুলো ধুয়ে ওদিকে আমি শাকগুলো ভেজে আবারও একটু জামা কাপড় ছেড়ে চলে আসলাম মন্দিরে দুপুরে পুজো দেওয়ার জন্য। তো তোমরা সকলেই জানো, যারা নতুন তারা জানো না, যারা পুরনো তারা সকলেই জানো, আমাদের মন্দিরে কিন্তু 3 বেলা পুজো হয়, সকালে দুপুরে রাতে 3 বার করে পুজো হয় আমাদের কিন্তু মন্দিরে। আর যেহেতু আজকে হলো সোমবার, আর আমাদের প্রত্যেকটা সোমবারে কিন্তু ঠাকুরের মালা, ঘটের মালা, প্রত্যেকটা মালা কিন্তু আমাদের পাল্টানো হয়। কারণ সপ্তাহে আমরা একবারই পাল্টাই, এই সোমবারটা একটা দিন আমরা বেছে নিয়েছি। তো তার জন্য তো প্রত্যেক ঠাকুরের জন্য, আমাদের গুরু মায়ের জন্য, মহাদেবের জন্য, ঘটের জন্য, আমাদের রাধাকৃষ্ণের জন্য, এই যে দেখো কতগুলো মালা আমি এখানে বানিয়ে নিয়েছি। তো চলো এক এক করে সকলকে পরিয়ে ফেলাই। তো ওখানে পঞ্চদেবকে পরিয়ে নিয়েছি। তারপরে এই যে ঘটের জন্য মালা আমার অনেকটাই বড় হয়ে গেছে, তো দুটো মালা একটা বেশি গেঁথে ফেলেছিলাম, তার জন্য দুটো মালাই আমি ঘটে দিয়ে দিয়েছি। আর সকলকে মালা দিয়ে দিলাম, দিয়ে এখন মহাদেবকে বসেছি স্নান করানোর জন্য। আর মহাদেবকে কিন্তু প্রত্যেক দিন স্নানটা করানো হয়, মালাটা শুধু এই সোমবারেই দেওয়া হয়। তাছাড়া এমনি ফুল দিয়ে প্রত্যেক দিন বাবাকে স্নান করিয়ে কিন্তু পুজোটা আমাদের দেওয়াই হয়। তো দেখো, এখানে আমি বাবাকে স্নানটাও করিয়ে নিলাম।
তো শুভ দুপুর বন্ধুরা। সেই পুজো দেওয়ার পরে বেরিয়েছি যখন, বাইরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন বৃষ্টি পুরো অন্ধকার হয়ে গেছিলো, ভীষণ বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, বাইরে অনেক রোদ্দুরে উঠে গেছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে আজকে তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো আমি একটা গোল্ড জিনিস নিয়েছি। তো চলে এলাম সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছি একটু সাজুগুজু করেও চলে এসেছি। তো যাই হোক, চলো কী নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো জিনিসটা হচ্ছে এই যে ব্যাগটা দেখে কি সুন্দর দেখতে পাচ্ছ, ভিতরে জিনিসটা কিন্তু আরও কিউট। তো খুবই পছন্দের আমার, আমি ভাবতে পারিনি নেব জানি, বাট এত তাড়াতাড়ি নেব আমি ভাবতে পারিনি। তো নিয়েই নিয়েছি। তো এটা শুধুমাত্র আমার নিজের টাকায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, বক্সটাও কিন্তু খুবই সুন্দর, বড় দিয়েছে, খুবই পছন্দের আমার। তো কথাই বলে না, বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয়। আমি টুকটুক করে কিছু টাকা জমিয়েছিলাম, আর কিছু আমি একটা সমিতি করেছিলাম, সেখান থেকে পেয়েছি। তো যাই হোক, চলো বেশি বক বক না করে জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে একটা পার্লের নেকলেস, এই যে রয়েছে, কিন্তু এটা একটা পার্লে নেকলেস। তো এটা শর্ট ভিডিওতে কয়েকবার আমি দিয়েছি, আমার খুবই পছন্দ ছিল গাইস। এটার ওয়েটটাও দেখো, আমি এখনও ছিঁড়িনি, ওয়েটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। 1 গ্রাম 850। এই যে দেখো, এটা আমি প্রায় কয়েকদিন নিয়ে এসেছি, এখনও নিজে পরেও দেখিনি। আর এই যে এটাও এখানে ছেঁড়া কিন্তু হয়নি। 1 গ্রাম 850। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলো একটু পরে দেখি, আমি কিন্তু আজ পর্যন্ত পরিনি এখনও। তো তোমাদের সামনেই পড়ছি। আর এটা কি করব, খুলেই দিই। ঠিক আছে, খুলে দিচ্ছি। সত্যি নিজের টাকার জিনিসের আনন্দটাই আলাদা, নিজের টাকা আলাদা, নিজের টাকার একটা জিনিসই আলাদা, এটা আনন্দটাই আলাদা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ পরে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। চলো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো পুরো ডিজাইনটা, এই যে, আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। আমার তো খুবই পছন্দের। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কেউ জানাতে ভুলবে না। এই যে দেখো, অনেক দিনের স্বপ্ন বলতে পারো আমার পূরণ হলো। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো গাইস, খুলে নিয়েছি গলা থেকে। তো দেখো, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, পুরো ডিজাইনটা কিন্তু এমন, একটা ফুলের উপরে আবার ছোট্ট একটা কড়ি ফুল দেখতেই পাচ্ছ, আর একটা পাতা রয়েছে এখানে, এই যে। তো আমার পার্লে নেকলেসটা কেমন হয়েছে সকলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। আমার আগেরবারেও আমার একটা সমিতি ভাগ হয়েছিল, তখন যে আমার একটা হালকা লাইট ওয়েটের নেকলেস তোমরা দেখেছো, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি পরি, ওটা আমি বানিয়েছিলাম। তখন একটু বেশি টাকা পেয়েছিলাম, সেই জন্য ওই নেকলেসটা বানিয়েছিলাম। এখন একটু কম টাকা, কম নয় তবুও বেশি পেয়েছিলাম। কিছুটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর কিছুটা জুড়ে আমি এটা বানিয়েছি। তো সকলে এরকম চেষ্টা করো। যারা আমরা মিডিল ক্লাস থেকে বিলং করি, তারা তো আমরা মোট গোছা টাকা দিয়ে কিনতে পারি না। তো টুকটুক করে বিন্দু বিন্দু করে জমাতে থাকো, জমিয়ে টুকটাক জিনিস বানাতে থাকো। তো আর কিছু বলার নেই। তো চলো এখন এটা আমি গুছিয়ে রাখবো, আর একটুখানি ঘুমোবার চিন্তা আছে, বাট সেলাই করতে হবে প্রচুর, কখন কী করবো বুঝতে পারছি না। তো আগে এটা আমি গুছিয়ে রেখে দিই। চলো, ব্যাগটাও কিন্তু খুবই দারুণ দিয়েছে। চলো সকলকে টাটা, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। পুরো সন্ধেবেলায় আমি চলে আসলাম বাজার করার জন্য, যেহেতু সোমবারে আমাদের এখানে হাট। সোমবার শুক্রবার প্রত্যেকটি বাড়ি কিন্তু আমাদের এখানে হাট, ঠিক আছে, সপ্তাহে 2 দিন। তো আমি চলে এসেছি বাজার করে। কী কী নিলাম অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো, বাজারে একদমই সম্ভব নয়। গাইস, চলে এলাম এক ব্যাগ বাজার করে নিয়ে। কী কী নিয়ে এসেছি তোমাদেরকে সেটাও আমি দেখাবো। আর চিকুকে এখন আমি স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি, মানে ওর পিৎজা। তো ও এখন ওটাই খাচ্ছে, আর আমি চলো কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমার এক ব্যাগ বাজার।
এক ব্যাগ বাজার দেখো, এখানে অনেক কিছুই রয়েছে। তো চলো এক এক করে আমি বের করছি। তো চলো এক এক করে সব কিছু আমি বের করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে বাজার থেকে কি কি এনেছি। এখানে বেগুন রয়েছে, তো এইভাবে হচ্ছে না, চলো এক চোটে আমি ঢেলেই দিই, কারণ সব তো আমি ফ্রিজেই ভরবো। সব কিছু ঢেলে ফেলি, তারপরে তোমরা দেখো যে আমি কি কি এখানে এনেছি। তো আগের হাটবারে যে আমি উচ্ছে এনেছিলাম একটা ছিল, তো আজকেও কিছুটা উচ্ছে আমি এনেছি, তো সবগুলো আবারও সেই কৌটোয় ভরে দিলাম। এটাও আমি ফ্রিজে রেখে দেবো, আর সবজিগুলো তো এমনিতেও আমি রাখবো। তো চলো দেখো আমি সব আলাদা করে নিয়েছি। এখানে পুঁই শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর পটল নিয়েছি, আর নিয়েছি এই যে উচ্ছে, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। আর নিয়েছি পাপানের জন্য দুটো আপেল নিয়েছি, আর এখানে দেখো মাছ নিয়েছি। আর এই মাছটা কি বলে আমি ভুলে গেছি। তো গাইস, আমার মাছ কিছুটা আমি তুলে রাখলাম, কিছুটা আমি ভেজেছি, রান্না করছি। আর এদিকে আমার চিকু এখন মাছ ভাজা খাবে। তো দেখো মাছ ভাজা খাচ্ছে আর কেমন নাচ করছে, আনন্দ করছে। যাই হোক, ও কিন্তু যে কোনো তরকারি একটু হতে হতে খেতে ভীষণই ভালোবাসে। সে মাংস কষা হোক না কেন, মাছ ভাজা হোক না কেন, দেখো কেমন দুষ্টুমি করছে। তো চলো ওকে আমি এই মাছটুকুকে খাইয়ে নিই। তো গাইস, খাওয়া দাওয়ার প্রায় অনেকক্ষণ পরে চলে এসেছি, অনেকক্ষণ আগে খেয়েছি। এতক্ষণ বসে আমি সেলাই করছিলাম আর আমার চিকু হোমওয়ার্ক করছিল। তো আমার চিকু হোমওয়ার্ক করছে 8টা থেকে, আর এখন 11টা 40 বাজে, এখনও কিন্তু ওর হোমওয়ার্ক হয়নি। জানি না আজকে ওর কখন হোমওয়ার্কটা হবে। আর এইদিকে দেখো ঠাম্মি বাজারে গেছিলো, ওর জন্য ওই কেক আর এই পার্ক চকলেটটা নিয়ে এসছে। যাই হোক, এ দুটো এখন রেখে দেবো, খেতে দেবো না। তো আমার তো প্রচণ্ড ঘুম আসছে, কিন্তু আমার পুচকু এখনও হোমওয়ার্ক করছে, 12টা বাজতে গেল। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সকলকে টাটা অ্যান্ড গুড নাইট। खत्म। बाय बाय टाटा।